টিউশন পড়াতে হঠাৎ যখন দেখেন যে তুমুল বৃষ্টি হচ্ছে তখন কেমন লাগে? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। এই যে দেখেন টিউশনে ছিলাম, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টি এমন বৃষ্টি পড়ছে ক্যামেরাতে হয়তোবা বোঝা যাচ্ছে না। পরে কি করলাম, পড়ানো শেষ করে আস্তে বৃষ্টিটা কমে গিয়েছে। যেই একটা বৃষ্টির ভাব ছিল, অনেক বৃষ্টি ছিল। বেশিক্ষণ হয়নি বৃষ্টিটা। এই বৃষ্টির কমার পরে বের হয়ে গেলাম। ছাতা তো আনিনি, রিক্সার জন্য অপেক্ষা করছি। কিছু রিক্সা যাচ্ছে খালি, কিন্তু যাবে না আমাকে নিয়ে। আর এত ভাড়া চায়, মানে বেশি দূরে না, কিন্তু এমন ভাড়া চাইবে আপনার মন চাইবে না যে রিক্সার মধ্যে উঠতে। বৃষ্টি বুঝলাম, বৃষ্টির মধ্যে যাত্রী নিয়ে যাবেন, একটু ভাড়া বাড়ায় নিয়ে যাবেন, কিন্তু বাড়তি বলারও তো একটা লিমিট থাকে। পরে যাক একটা রিক্সা পেলাম, রিক্সাতে উঠে ভালোই লাগছে। বাসায় যাওয়া হবে অবশেষে। কুমিল্লার মানুষ এই জায়গাটা হয়তোবা চিনবেন, ওভারব্রিজের নিচে। আল্লাহর 30টা দিন এখানে মানুষের গ্যাঞ্জাম লেগেই থাকে, অটো রিক্সা যানজট। মানে আমি এই পর্যন্ত যত দিন আসলাম কখনো আমি ফাঁকা পাই নাই, যানজট। আর বলছিলাম তো বৃষ্টি হচ্ছিল, দেখেন এই আধা ঘন্টার বৃষ্টিতে রাস্তাঘাটে কি অবস্থা, পানি জমে গিয়েছে। এটা কিন্তু অলিগলির রাস্তা না, এটা মেইন রোড রাস্তা, মেইন শহরের মেইন রাস্তা। অল্প কিছুক্ষণের বৃষ্টিতেই এই অবস্থা। নিশা টাওয়ারের সামনে এই পানি দিয়ে মানুষের চলাচল করা, বৃষ্টির মধ্যে যাতায়াত করা আসলে অনেক দুর্ভোগ পোহাতে হয়। আমরা যারা রেগুলার বাহিরে যাই তাদের জন্য আসলে এই রাস্তাঘাটের পানিটাই অনেক মুশকিল হয়ে যায়। হাতে ছাতা থাকলে কি হবে, এভাবে পানি পাড়ায় তো আর চলাচল করা যায় না। পরে ভাগ্যক্রমে আসলে রিক্সা পাওয়া যায় বৃষ্টির সময়, ওরকম রিক্সাও পাওয়া যায় না। আর পাওয়া গেলেও বললাম না, অনেক ভাড়া চায়, আপনার উঠতে মন চাইবে না। দেখতে বাসার কাছাকাছি চলে আসলাম। আর ড্রাইভারটা অনেক ভালো ছিল, বৃষ্টির মধ্যে অনেক স্লো করে চালাচ্ছিল। অনেক ড্রাইভার আছে যে এত দ্রুত চালায়, মানে মনে হয় যে একটা গাড়ির উপর আরেকটা গাড়ি তুলে দিচ্ছে, এমন ছিল না, ভালোই ছিল। আর বৃষ্টির মধ্যে এখন সাথে যদি কেউ থাকতো, একটু গরম চা খাওয়া যাইতো বাইরে, তাহলে আরও ভাল লাগতো। রাত হয়ে গেছে, বাসায় যাইতে হবে। জায়গায় পানি জমে গেছে। এই তো আজকে বৃষ্টির দিন এমনই ছিল। অবশ্যই সারাদিন ভালোই ছিল, বাসায় ফেরার পথে এই অবস্থা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।